আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল সংস্কার করার। মূলত সরকারের 4টি সংস্কার কমিশন, বেশ গুরুত্বপূর্ণ কমিশন, তাদের প্রতিবেদন দাখিল করেছে। এখন এই সংস্কারগুলো কার্যকর করতে গেলে মূলত রাজনৈতিক দলগুলো বা যে স্টেক হোল্ডার আছে তারা কি ভূমিকা রাখবেন বা কিভাবে কার্যকর করা হবে, সাধারণ মানুষ এটি নিয়ে কি ভাবছে জেনে নেব তাদের কাছ থেকে। কি মনে করেন আপনি? সংস্কার কমিশন যে সরকার গঠন করছে এটা অবশ্যই ইতিবাচক দিক, এবং রাজনৈতিক দলগুলা অবশ্যই সহযোগিতা করে আসছে বিধায় এখন পর্যন্ত সংস্কারের কাজে এতটুকু অগ্রগতি হয়েছে। নির্বাচন করবে যারা যেসব রাজনৈতিক দলগুলা, তাদের মতামত নিয়ে করলে এটা খুব দ্রুত কার্যকর হবে। আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বর্তমানে পূর্বে মাঠে ছিল এখনও মাঠে আছে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করে যদি সংস্কার করে তাই ওইটাই আমার মনে হয় বেটার হবে। সংস্কারের নামে যাতে সময়ক্ষেপণ না করা হয়। সময়ক্ষেপণ করলে সংস্কারে যা উপকার হবে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। এই সরকার যে সংস্কার নিয়ে হাত দিচ্ছে আমি খুব খুশি, আমরা জনগণরা তো আমরা চাই সংস্কারটা দ্রুত করুক এবং নির্বাচনটা আমাদেরকে দ্রুত দিক। এই সংস্কারের জন্য শুধু বিরোধী দলের সকল রাজনৈতিক দলই না, সকল দেশের সাধারণ জনগণের মতামত নেওয়া উচিত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যখন প্রতিষ্ঠিত হবে, জনগণের চাওয়া পাওয়া নির্বাচিত সরকারই আসলে পূরণ করতে পারে আমি বলে মনে করি। এরা এখন রুটিন কাজ করে যাক, পরবর্তীতে যেই সরকারই আসুক নির্বাচন একটা ভালো দেখ, সংস্কারটা তার মাধ্যমেই ভালোভাবে প্রতিফলন হোক এই আশাই করি আমি। বাংলাদেশের জনগণ চায় যে একটা সংস্কার হোক, যে প্যাসিস্ট হাসিনা যে দুঃশাসন করে গেছে সেই দুঃশাসন যাতে আর ফিরে না আসে। আমাদের জানতে হবে যে সংস্কার কি হচ্ছে কি না হচ্ছে, এটা আমাদের অবশ্যই জনগণ হিসেবে, সাধারণ জনগণ হিসেবে জানা দরকার, এবং আমরা সবসময় তাদের পাশে আছি, ছিলাম এবং থাকব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া, মূলত সংস্কার ইস্যুতে তাদের মতামত তারা জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে জানতে চাই যে সরকার কর যে আরোপ করেছে সেখানে 12,000 কোটি টাকা সরকার সাধারণ মানুষের কাছ থেকে নিচ্ছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেয়া হচ্ছে 5 থেকে 7,000 কোটি টাকা। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? সাধারণ জনগণের কাছ থেকে করটা নিয়ে কিন্তু সরকারি এই মহার্ঘ ভাতাটা চালু করবে, তো এটা সাধারণ মানুষের সাথে কি আমাদের হচ্ছে একটা বৈষম্য তৈরি হয়ে যাবে, তখন সাধারণ মানুষ দেখা গেছে এটা নিয়ে ক্ষিপ্ত হতে পারে। এটা সরকারি কর্মচারীদের কিছু লাভ হয়েছে, হ্যাঁ, কিন্তু এই করটা তো গোটা 18 কোটি জনগণের থেকে। এটা কইয়ের তেল দিয়ে কই বাজলো আমি মনে করি। এটা ওই দিক দিয়ে 12,000 কোটি টাকা নিল, এদিক দিয়ে 7,000 কোটি টাকা মহার্ঘ ভাতা দিল, এটা তো আর কোনো এটা কি? এখন এই মুহূর্তে করটা ধার্য না করাই ভালো ছিল। মহার্ঘ ভাতার ব্যাপারটা হলো সরকার এই নির্দিষ্ট কিছু কর্মচারী-কর্মকর্তাদের একটা উৎসব ভাতার মতো তাদেরকে দীর্ঘদিনের চাওয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে এটা দিতেছে, সেটা ভালো কথা। মহার্ঘ ভাতা তো সরকারি এলাকারা পাবে, যারা সরকারি চাকরি তারা পাবে, আমাদের মতো যারা সাধারণ জনগণ তারা তো পাবে না। আমি মনে করি যে এই মহার্ঘ ভাতাটা কতটুকু আমাদের প্রয়োজন সরকারি গভর্নমেন্ট এমপ্লয়িদের, তার থেকে বেশি প্রয়োজন সাধারণ মানুষের। আমরা সাধারণ মানুষ, আমাদের অনেক কষ্ট হয়। বাজেট ছাড়া কর জনগণের উপরে বাড়াইছেন, এই জনগণের উপরে এই করটা এসে বাজারে পড়ছে। সামনে রমজান আসতেছে, আরো বেড়ে যাবে, এর ফলে সাধারণ জনগণ অনেক ভুক্তভোগী হচ্ছে। আমরা টাকাটা নিচ্ছে আমাদের কাছ থেকে, এটা সরকারি কর্মচারীকে দিচ্ছে, ওনারা ঠিকই পাচ্ছে, কিন্তু বাজারে তো শুধু ওনারা একাই যাচ্ছে না। আমরা জানি প্রতি বছর জুন জুলাইতে একটা বাজেট হয়, সেই বাজেটে প্রতি বছর দাম বৃদ্ধি করা হয়, তো তার আগেই মাত্র 3-4 মাস আগেই যদি একটা দাম বৃদ্ধি করা হয়েছে তাহলে আমাদের এই একটা এফেক্ট চলে যাচ্ছে। তারপরে 3-4 মাস পর যদি আবার বৃদ্ধি করা হয় তাহলে তো অবশ্যই এটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং দুঃখজনক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।